ইরানকে ঘিরে শুরু হওয়া উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে রাতভর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় সেখানকার একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করেই এই অভিযান চালিয়েছে। এর আগে সীমান্তবর্তী এলাকা থেকে হেজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছুড়েছিল বলে জানিয়েছিল তেল আবিব। সেই হামলার পাল্টা জবাব হিসেবেই লেবানন জুড়ে এই নতুন আগ্রাসন। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় সীমান্ত পরিস্থিতি এখন ভয়ঙ্করভাবে অবনতির দিকে যাচ্ছে। বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, কিন্তু এই যুদ্ধের আগুন যেন আর সীমানা মানছে না। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে লেবানন যুদ্ধ নতুন করে জটিলতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর এই সক্রিয় অংশগ্রহণ যুদ্ধের পরিধি বাড়ার ঝুঁকি তৈরি করেছে। এতে সরাসরি জড়িয়ে পড়তে পারে আরও আঞ্চলিক শক্তি। আর সবচেয়ে ভয়ঙ্কর খবরটি এসেছে কুয়েত থেকে। সোমবার সকালে কুয়েত সিটিতে মার্কিন দূতাবাসের ওপর দিকে কালো ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। একজন এএফপি সংবাদদাতা প্রত্যক্ষদর্শী হিসেবে সেই ধোঁয়া আকাশে উঠতে দেখেছেন ঠিক কয়েক ঘন্টা আগেই, যখন ইরানের নতুন করে মিসাইল হামলা শুরু হয়। অন্যদিকে ইরানি মিসাইল হামলায় তেল আবিবে অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে 200 জনেরও বেশি বাসিন্দাকে তাদের বাড়ি ছেড়ে 3টি হোটেলে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। ইসরায়েলি দৈনিক হ্যারেটস সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে। এই হামলাগুলো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের ব্যাপক অভিযানের অংশ। তবে সর্বশেষ মিসাইল হামলায় আবাসিক এলাকায় সরাসরি আঘাতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছে সেখানকার মানুষ এখন বাংকার বা আশ্রয় কক্ষ থেকে বের হতে পারেন, কিন্তু তাদের কাছাকাছি থাকতে হবে। ইরান খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে 86 বছর বয়স্ক এই নেতা শনিবার তেহরানের তার কার্যালয়ে ইসরায়েল আমেরিকার যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তিনি তার দায়িত্ব পালনের অগ্রভাগে মৃত্যুবরণ করেছেন। সরকার 40 দিনের জাতীয় শোক ও 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভেসে ওঠা আবেগঘন বার্তায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র অপরাধী সরকার ও অভিশপ্ত জায়ানবাদী শাসনের হিংস্র আক্রমণের পর গভীর দুঃখ ও দুঃখিত হয়ে আমরা ঘোষণা করছি যে ইসলামী বিপ্লবের সম্মানিত সর্বোচ্চ নেতা, বিশ্বাস, জিহাদ ও স্থিরতার প্রতীক মহান আয়াতুল্লাহ ইমাম খামেনি শাহাদাত বরণের মহান সম্মান অর্জন করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রক্রিয়াগুলো ছিল তীব্রভাবে বিভক্ত। তেহরানের কিছু বাসিন্দাকে ছাদে উঠে উল্লাস করতে ও শিশকি বাজাতে দেখা গেছে। অন্যদিকে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান শিয়া তীর্থস্থান ইমাম রেজা মাজারের ওপর লোকজন কালো পতাকা উত্তোলন করেছেন। খবরে বলা হয়েছে খামেনির পরিবারের বেশ কিছু সদস্য নিহত হয়েছেন। তার মধ্যে তার এক মেয়ে, জামাই, পুত্রবধূ ও এক নাতি রয়েছেন। ইরানের প্রতিক্রিয়া ছিল দ্রুত ও কঠোর। বিপ্লবী গার্ড সতর্ক করেছে তারা এখনো পর্যন্ত সবচেয়ে তীব্র আক্রমণাত্মক অভিযান পরিচালনা করবে, যার লক্ষ্য ইসরায়েলি ও মার্কিন ঘাঁটি। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক টেলিভিশন ভাষণে বলেছেন, তোমরা আমাদের লাল সীমানা অতিক্রম করেছ ও এর মূল্য দিতে বাধ্য হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব যে তোমরা নিজেরাই ক্ষমা চেয়ে বের হতে বাধ্য হবে। তিনি আরও বলেন, তারা এই সংকটময় মুহূর্তগুলোর জন্য নিখুঁতভাবে প্রস্তুতি নিয়েছে ও প্রতিটি কল্পনাযোগ্য পরিস্থিতির জন্য সাবধানতা অবলম্বন করেছে। সিনিয়র ইরানি কর্মকর্তা আলী লারিজানি হুমকি দিয়ে বলেছেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর মিসাইল ছুড়েছে ও তারা ক্ষতি পেয়েছে। আজ আমরা তাদের উপর এমন শক্তি প্রয়োগ করব যা তারা আগে কখনো অনুভব করেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়েছেন। তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম খলনায়ক বলে অভিহিত করেছেন ও তার মৃত্যুকে ইরানি জনগণের দেশ ফেরত পাওয়ার একমাত্র সুযোগ বলে অভিহিত করেছেন। কিন্তু ইরান যখন আরও বড় সংঘাতের হুমকি দিচ্ছে, ট্রাম্প নিজের একটি তীব্র সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলছেন, ইরান ঘোষণা করেছে তারা আজ খুব কঠোর আঘাত হানবে। তাদের এটা করা উচিত নয়। যদি তারা তা করে তবে আমরা
তাদের উপর এমন শক্তি প্রয়োগ করব যা আগে কখনো দেখা যায়নি। সংঘাত ইতিমধ্যে ইসরায়েলের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে। ইরান, বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। কাতারের দোহাতেও আবার সাইরেন বেজে উঠেছে যখন ইরানি সূত্রগুলো তা অঞ্চলে মার্কিন স্থাপনার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বলে বর্ণনা করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাতারি রাজধানীর বিভিন্ন অংশে ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখা গেছে। যদিও ওই ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবে কাতার কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে একটি মিসাইল আঘাতের পর পড়ে থাকা ধ্বংসাবশেষের কারণে শিল্প এলাকায় একটি ছোট আগুন লেগেছিল, যা সিভিল ডিফেন্স দপ্তর নিয়ন্ত্রণে এনেছে। কর্মকর্তারা জানিয়েছেন সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতে ইরানের প্রেস টিভি জানিয়েছে দুবাইয়ে CIA এর একটি স্থাপনাকে লক্ষ্য করে ইরানি মিসাইল হামলা চালানো হয়েছে। তবে মার্কিন বা আমিরাতি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনো কোনো নিশ্চিতকরণ আসেনি। কোনো ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো অস্পষ্ট। বাহরাইনে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে মানামায় অবস্থিত বেশ কিছু মার্কিন স্থাপনা প্রতিশোধমূলক মিসাইল আগুনের লক্ষ্যে পরিণত হয়েছে। প্রেস টিভি জানিয়েছে ইরানি মিসাইল বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। ইরানের নিরাপত্তার নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে যে তাদের অভিযান অব্যাহত থাকবে। একজন সিনিয়র ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যতক্ষণ মার্কিন স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে ততক্ষণ সেগুলো আক্রমণের লক্ষ্যে থাকবে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC দাবি করেছে প্রতিশোধমূলক অভিযানে বেশ কিছু মার্কিন ঘাঁটি লক্ষ্য বিন্দু করা হয়েছে ও শত শত মার্কিন সেনা নিহত হয়েছে। এই রিপোর্ট করা হামলাগুলো শত্রুতার পরিধি ইরান ও ইসরায়েলের বাইরে প্রসারিত করার একটি নতুন নমুনা, যা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংকোচগুলোকে সরাসরি সংঘাতের মুখোমুখি করছে। কাতার ও বাহরাইনের সামরিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন কর্মী রয়েছে ও এগুলো অঞ্চলটির অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক ও অপারেশনাল হাব। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবচেয়ে বেশি ক্ষতির মুখে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে তারা একা নয়, তাদের সাথে হিজবুল্লাহ ও অন্যান্য মিত্ররা আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের নিরাপত্তার বেড়া দেওয়া নিয়ে চরম বেকায়দায় রয়েছে। গালফের দেশগুলো এখন দুই ভয়ের মধ্যে পড়েছে। একদিকে ইরানের ক্ষোভ, অন্যদিকে মার্কিন মিত্র হিসেবে থাকার পরিণতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান থেকে শুরু হওয়া এই লেবানন যুদ্ধের আগুন কোথায় গিয়ে থামবে? কি হবে যখন এই আঞ্চলিক যুদ্ধটি বড় শক্তিগুলোর সরাসরি সংঘাতে পরিণত হবে? আকাশে ভাসমান ধোঁয়া, মাটিতে পড়া বোমা আর মানুষের আর্তনাদ সবকিছু মিলে একটা কথাই বলছে মধ্য অঞ্চল এখন একটি বিশাল বারুদের উপর দাঁড়িয়ে আছে। সামান্য একটি ভুল পদক্ষেপে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আপনারা কি মনে করেন এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ আছে, নাকি গোটা বিশ্বকেই এই আগুনের লেলিহান শিখা গ্রাস করতে পারে? অন্ধকার ঘনিয়ে আসছে, আর সেই অন্ধকার থেকে কি আলো ফিরে আসবে, নাকি শুধুই বিধ্বংস থাকবে?